জয় বাবা তারকনাথ বলে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনারা সকলেই এতক্ষণে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা তারকেশ্বর যাচ্ছি। তারকেশ্বর যাওয়ার সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেন পথ। এর জন্য আপনারা পেয়ে যাবেন তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল এবং গোঘাট লোকাল। তবে আমরা গিয়েছিলাম 7:25-এ হাওড়া গোঘাট লোকাল ধরে। মাথাপিছু মাত্র 15 টাকা টিকিটের বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন তারকেশ্বর। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। শহরের কোলাহল পেরিয়ে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তারই এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তারপর সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে একটি ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়েই আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে যখন নামবেন তখন প্রচুর পান্ডা ও দোকানদারদের দেখতে পাবেন। ওনাদের থেকে ডালা ও প্রসাদ নেওয়ার জন্য জোরও করবে, কিন্তু সবথেকে ভালো নিজেদের পছন্দ মতো দোকান থেকে কেনাকাটা করা। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে মাথাপিছু 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন মন্দিরে, অথবা হেঁটেও আপনারা যেতে পারেন। সময় লাগবে প্রায় 10 মিনিট। আজ আমরা হেঁটেই যাচ্ছি। প্রথমে আমাদের চোখে পড়লো এই নেতাজি সুভাষচন্দ্র বসুর তোরণটি। এটা দিয়েই আমাদের সোজা যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে এগিয়ে গেলেই পড়বে রাজবাড়ি, আর ঠিক তার আগেই রয়েছে এই পুষ্করিণী। এটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। এর ভেতরে রয়েছে একটি মহাদেবের ও লক্ষ্মী দেবীর মূর্তি। আপনারা চাইলে এখান থেকে প্রসাদের জন্য কুপনও কাটতে পারেন। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়, মাত্র 50 টাকার বিনিময়। এই রাজবাড়ির পাশেই রয়েছে পার্কিং এরিয়া। আপনারা বাইক বা প্রাইভেট কার নিয়ে আসলে এখানে রাখতে পারেন। বাইকের জন্য সারাদিন পড়বে 10 টাকা, 4 চাকার জন্য পড়বে 100 টাকা। মন্দির সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি পার্কিং এরিয়া। এখানেও চাইলে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। আর মন্দিরে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন প্রচুর ডালার দোকান। আপনারা যে কোনো দোকান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজোর সামগ্রী কিনতে পারেন। 31 টাকা থেকে শুরু করে 501 টাকার ওপরও আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন। আপনারা নিজেদের ইচ্ছামতো দোকানে গিয়ে জুতো রেখে পুজোর সামগ্রী কিনে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে সোজা চলে যান দুধ পুকুরে। সেখানে গিয়ে মাথায় জল ছিটিয়ে নিন। আপনারা চাইলে কিন্তু এখানে স্নান করেও পুজো দিতে পারেন, কারণ বহু ভক্ত মানসিক অনুযায়ী এখানে কিন্তু স্নান করে ডন্ডি কেটে বাবার পুজো দেন। দুধ পুকুরের ঠিক সামনেই রয়েছে এই দোকানগুলি, যেখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য দুধ কিংবা জল পেয়ে যাবেন। তাই নিয়ে আপনারা সোজা চলে যান মন্দিরের উদ্দেশ্যে। আমরাও এই দোকানটি থেকে নিয়ে নিয়েছিলাম নিজেদের পছন্দ অনুযায়ী পুজো সামগ্রী। জুতো রেখে আমরা এখন প্রবেশ করছি বাবার মন্দিরে। দিনটি ছিল বৃহস্পতিবার, তাই আমরা বেশ ফাঁকা ফাঁকায় পুজো দিতে পেরেছিলাম। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এবং ছেলেদেরকে শার্ট অথবা টি-শার্ট পরে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত, আবার সকাল 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। এই সময়তে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন, আর সন্ধ্যাবেলায় আসলে শুধু বাবার দর্শন করতে পারবেন। সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, তাও সেটা সিজন অনুযায়ী ভ্যারি করে। এটি হলো নাট মন্দির। বাবার মন্দিরের ঠিক সামনেই রয়েছে এটি, আর ঠিক তার সামনেই রয়েছে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা, যেখানে আপনারা মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারেন। এবার মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে। বাড়ি থেকে ঠিক করে গেছিলাম তারকেশ্বর গেলে অবশ্যই একটি শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ নিয়ে আসব, আর তারই জন্য আমরা বহু দোকান ঘোরাঘুরি শুরু করেছি। কারণ এখানে যেমন রয়েছে কংক্রিটের তৈরি শিবলিঙ্গ, ঠিক তেমনি আসল পাথরেরও রয়েছে। তাই আসল নকল যাচাই করে কিনতে হবে। আর ওই যে ওটা অরিজিনাল পাথরের, হ্যাঁ ওটা অরিজিনাল কত করে? শিবটা কোন সাইজটা ছিল? এটা ছিল না? হ্যাঁ এটা পাথরের আছে, ওটা 70 টাকা দেবে শিববাজি কিলো। এরপর আমাদের চোখে পড়লো তারকেশ্বরের বিখ্যাত আচারের দোকান। তারকেশ্বর আসবেন আর আচার কিনবেন না, সেটা কিন্তু কখনোই ছাড়া যায় না। এর জন্য আমি অবশ্যই আপনাদের বলবো তারকেশ্বর আসলে কিছু না কিছু আচার অবশ্যই কেনাকাটা করুন, কারণ এখানকার আচার কিন্তু খুবই টেস্টি হয়। আর আমরা চলে এসেছিলাম আজকে রাজুর আচারের এই দোকানে। এখান থেকে নিয়ে নিলাম আচার,
আর আপনাদের বলে রাখি এখানে স্টার্টিং প্রাইস কিন্তু 120 টাকা থেকে শুরু। তারপরে অবশেষে আমরা এই দোকানটিতে এসে উপস্থিত হলাম, যেখানে কিন্তু কাকুটি আমাদের বেশ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল কোনটি আসল আর কোনটি নকল। আর সেটাই যাচাই করে আমরা নিয়ে নিলাম আমাদের পছন্দমতো শিবলিঙ্গ। দাম স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে ওই 180 টাকা থেকে শুরু, আর আমাদের যেটা কিনেছিলাম সেটা পড়েছিল 250। নন্দী মহারাজেরও দাম ছিল 70 টাকা থেকে শুরু। এরই মধ্যে হঠাৎ চোখে পড়লো মন্দিরের প্রধান পুরোহিত, আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। এই দোকানগুলিতে যেমন আপনারা পেয়ে যাবেন পাথরের তৈরি থালা, গ্লাস, বাটি, তেমনি আপনারা পেয়ে যাবেন পিতলের নানান পূজান সামগ্রী। তো আপনারা আসলে বাড়ির জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য কিন্তু টুকটাক কিছু কিছু কেনাকাটা করেই নিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনারা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরপর আমরা চলে আসলাম ফুডিস হাবে কিছু খাওয়া দাওয়া করে নিতে। এখানে কচুরির দাম ছিল 3 পিস 20 টাকা, দারুণ টেস্টি ছিল। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।